করি না আমরা। তাহলে আমরা বলেন নবীর সুন্নাহর বিরুদ্ধে চলা যাবে? নবীর সুন্নাত যারা অস্বীকার করে মুসলমান না কাফের? এটা আমার কথা না, আল্লাহ। তাহলে চলেন আমি কয়েকটা সংগঠন সম্পর্কে আপনাদের একটু পরিচয় দেই। এই সংগঠনগুলোর মধ্যে একটা সংগঠনের নাম আহলে কোরআন। নামটা কত চমৎকার, কি সুন্দর নাম, আহলে কোরআন। মানে ওরা কোরআন মানে কোরআনওয়ালা, এত দামি মানুষ। অথচ এই কোরআনওয়ালা দাবি করে তারা বুঝাতে চায় আমরা শুধুমাত্র কোরআন মানি, নবীকে মানি না, সুন্নাত মানি না, হাদিস মানি না। নাউজুবিল্লাহ। বলেন যারা নবীর সুন্নাত মানে না, কোরআন শরীফে আল্লাহ বললেন নবীকে মানো, অথচ এরা বলে আমরা শুধু কোরআন মানি, নবীকে মানি না। অথচ কোরআনে বলা হচ্ছে নবীকে মানো। তো নবীকে অমান্য করে কোরআন মানা যায়? কিন্তু মির্জা কাদিয়ানী কয় যে না, নবী মুহাম্মদ আরবি আলাইহিস সালাম সহ সবাইকে বাদ দিয়ে শুধু মির্জা কাদিয়ানীরে মানতে হবে। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, দেখতে একেবারে বুখারী শরীফের মতো লাগে। বুখারী শরীফ গ্রন্থ, লেখক হলো হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমি ইন্ডিয়া থেকে অর্ডার করে নাপাক বই কিনেছি। এই বইটার ভিতরে মির্জা কাদিয়ানী 61 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী দাবি করেছে। মির্জা কাদিয়ানী কয় মোবারক ও জিসনে মুঝে পেহচানা, বলে বরকতময় ব্যক্তি সে যে আমাকে চিনতে পারছে। আমি বললাম হ্যাঁ, আমরা আসলে বরকত নয়, তুই যে একটা ফরমালিন মুক্ত কাফের আর টাটকা বাটপার, এটা আমরা চিনতে পারছি। মির্জা কাদিয়ানী কয় মাই খুদা কি সব রাহু মে সে আখরি রাহ হো, আল্লাহর যত বিধানাবলী রাস্তা আছে সমস্ত বিধানের আমি শেষ বিধান। আমি বললাম আমার নবী চেহারার দিকে তাকাইলে চাঁদ সূর্য সৌন্দর্য হারিয়ে যেত, আর মির্জা কাদিয়ানী চেহারার দিকে তাকাইলে মনে হতো করোনা ভাইরাসের ঠাডা বসে। আমার নবী কোন জায়গা দিয়ে হেঁটে গেলে মেশকম্বরে ঘাম বের হতো, আর মির্জা কাদিয়ানী কোন জায়গা দিয়ে গেলে মনে হতো বাথরুমে টাঙ্কি নিয়ে গেছে। ও যদি নবী হয় তো শয়তান কোনটা? মির্জা কাদিয়ানীর এটা একটা বই, রুহানি খাজাইন খণ্ড নম্বর 22। এই 22 নম্বর খণ্ডে 76 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী লিখেছে কয় শুধু যে সে ঈসা মুসা মুহাম্মদ তা না, আরো অনেক কিছু। সে কি এক জায়গায় দাবি করছে খুদা তাআলা ने मुझे कई दफा बतलाया है तो हिंदू के लिए कृष्णा है। আল্লাহ নাকি তারে বলছে মির্জা তুমি কিন্তু হিন্দুদের কৃষ্ণ। আমিও জানতে চাই বাংলাদেশে কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, আপনি বলেন কে? আমারে বলবে হুজুর আপনি তো রাজাকারের পোলার মতো কথা কন। আমি বললাম ভাই 71-এ তো আমার বাপের জন্ম হয় নাই, তা আপনি আমার রাজাকারে পোলা কইলেন কে? কয় বাংলাদেশে যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কি রাজাকার বলা যাবে না? আমরা হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেরাও তো তাদের বলি যে তারা রাজাকার। যারা আমার স্বাধীনতার দুশ্মন, তারা দেশের দুশ্মন, দশের দুশ্মন, জাতির দুশ্মন, মাটির দুশ্মন, আমরাও তাদেরকে রাজাকার বলি। কিন্তু আমার প্রশ্ন হলো হে দেশ দরদি ভাই, তোমার দেশের বিরুদ্ধে যদি কেউ যায় তারে যদি রাজাকার বলা যায়, আমি ধর্মের প্রেমিক হিসেবে বলছি আমার ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদেরকেও কাফের বলা যায়। ও মানে কৃষ্ণ কইলে কুরু কুরু, হুজুর কইলে মাকরু। হিজবুত তাওহীদের একটা বই আছে, নাম ইসলাম, শুধু নাম থাকবে, পৃষ্ঠা নাম্বার 133-34। একই বইয়ের 105 নাম্বার 131 নাম্বার বইয়ের মধ্যে হিজবুত তাওহীদ লিখেছে নবীর কোন সুন্নাত মানার কথা ইসলামে নেই। তারা বলে দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা বলে বোরকা নাকি শয়তানের আবিষ্কার করা। তাই বললাম সেলিম তুমি নিজেই শয়তানের আবিষ্কার। আমার মনে হয় সেলিম যেখানে থাকে শয়তানও ভয়ে যায় না যে সেলিম তুই আমারও গোমরা করতে পারিস। আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি এই মজলিসে জান্নাতি পরিবেশে আসবার বসবার, দ্বীনি কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গোলাম কার? জোরে বলেন। আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা, সন্তান দেওয়ার মালিক কে? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে?
ইনশাআল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু এখানে আজকে অনেক আলোচক রয়েছেন, আপনাদের ইসলাহ করার মতো অনেক যোগ্য মানুষ এখানে আসবেন, তারা বয়ান করবেন। আলোচনা আগেও হয়েছে, আরো সামনে হবে। বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন বিষয়ের উপর আপনাদের সামনে আলোকপাত হবে। বাকি আমি মনে করি আমার যে অল্প একটু সময়, এই সময়ে আমি কিছু বাতিলের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে পারবো। মসজিদে যেমন জুতা চোর আছে, সমাজে ঠিক তেমন ভাবে টুপি পাগড়ি ধারণ করে কিছু মানুষের ঈমান চুরি করছে। এর মধ্যে এক ঈমান চোরের নাম হলো আহলে কোরআন, আর এক ঈমান চোরের নাম হলো কাদিয়ানী, আর এক ঈমান চোর হলো হিজবুত তাওহীদ। মাজার পূজারী, কবর পূজারী, আটটুসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগী, মাইজভান্ডারী সবগুলো ঈমান চোর। চলেন আমি বাংলাদেশে কিছু ভ্রান্ত মতবাদ সম্পর্কে আপনাদের কিঞ্চিত ধারণা দিই, শুধু একটি বিষয়ের উপর। কোরআনে কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষ, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন মেনে নাও, আর যেখান থেকে তিনি তোমাদের নিষেধ করেন তোমরা বিরত থাকো। বলেন, নবীর আদেশ নিষেধ মানার কথা আল্লাহ পাক বলেছেন, নবীকে মানার দরকার আছে না নাই? শুধু তাই নয়, কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর অনুসরণ করো, নবীর মতোই চলো, নবীর মতোই কাপড় পরো, নবীর মতোই চলাফেরা যেন তার মতোই হয়। এক কথায় পুরা লাইফের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাকের রাসূলের সুন্নাতের অনুসরণ করা। যদি এটা করতে পারি, আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। বলেন হুজুর বিষয়টা কেমন হলো? একটা উদাহরণ দিলে আপনারা খুব ক্লিয়ার বুঝবেন। বলেন, আপনার যদি কোনো ছেলে সন্তান থাকে, আপনার প্রতিবেশীর কোনো সন্তান যদি আপনার সন্তানের মতো দেখতে হয়, তাহলে প্রতিবেশীর যেই সন্তানটা আপনার সন্তানের মতোই দেখতে যাওয়া, ওই সন্তানের প্রতি বাবার একটা অন্তরের ভালোবাসা অটোমেটিক তৈরি হয় না হয় না? কথা বুঝেন নাই? মনে করেন আপনার একটা ছেলে মারা গেছে, মনে করেন পাশের বাড়িতে একটা ছেলে হলো, এই ছেলেটা দেখতে হুবহু আপনার মৃত ছেলের মতো। আপনি আপনার ওই ছেলেটাকে খুব ভালোবাসতেন। এই যে পাশের বাড়িতে ছেলেটা আসলো আপনার ছেলের মতোই দেখতে, এই ছেলেটার প্রতি আপনার অটোমেটিক একটা ভালোবাসা তৈরি হয় না? কেন হয়? কারণ ওই ছেলেটা দেখতে আমার ছেলের মতো। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বোঝাইতে চান নবী, আপনার এই উম্মতকে আপনি জানিয়ে দেন, ও পয়গম্বর, আপনি তো আমার হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বামানা মাহবুব, আল্লাহ পাকের মাহবুব যেই নবী, আল্লাহ যাকে মহব্বত করেন তিনি হলেন হাবিবুল্লাহ। আল্লাহ পাক বুঝাইতে চান পয়গম্বর, সমস্ত নবীর চাইতে আপনি আমার প্রিয়, সমস্ত মাখলুকের চাইতে আপনি আমার প্রিয়। ওগো নবী, আপনি যেহেতু আমার কাছে সবচাইতে প্রিয়,
আপনার মতো দেখতে যদি কোনো উম্মত হয়, তার মানে আপনার মতো পোশাক যদি কেউ পরে, আপনার মতো সুন্নাত তরিকায় যদি কেউ ঘুমায়, আপনার মতোই যদি কেউ খানা খায়, আপনার মতোই যদি পোশাক পরিচ্ছদ বহন করে, ও নবী আপনার সুন্নাত পালন কইরা যারা আপনার মতো হতে চায়, ওই সন্তান নিজের সন্তানের মতো হলে অটোমেটিক যেমন তার প্রতি বাবার ভালোবাসা তৈরি হয়। মুহাম্মদের সুন্নাত কোন উম্মতের মধ্যে থাকলে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তার মানে যদি কেউ নবীর মতো সুন্নাত পালন করতে চায়, ওই মানুষটাকেও আল্লাহ নিজের তরফ থেকে ভালোবাসেন। তাহলে বলেন নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? আরো আয়াত নেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওমা ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি আমার রাসূলকে মানবে না, যেই ব্যক্তি আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে মানবে না, রাসূল এবং সাহাবীদের সিদ্ধান্তের বাইরে অন্য কিছু মানবে, আল্লাহ পাক বলেন ওয়া নুসলিহি জাহান্নাম, আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। তাহলে বলেন তো নবীর সুন্নাত যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, সে কি জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন জান্নাতি না জাহান্নামী? শুধু তাই নয়, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এই আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যারা নবীর সুন্নাতকে মানে না, নবীর অনুসরণ করে না, আল্লাহ তাদেরকে কাফের বলে সিদ্ধান্ত দিয়েছেন। সুতরাং আমি আপনাদের কাছ থেকে প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নিতে চাই, যারা নবীর সুন্নাত মানে না, যারা নবীর সুন্নাতকে অস্বীকার করে, তারা মুসলমান না কাফের? সবাই বলেন মুসলমান না কাফের? তাহলে আমরা এই একটা বিষয় সিদ্ধান্ত নিলাম, যারা নবীকে মানে না, নবীর সুন্নাত মানে না, হাদিস মানে না, তাহলে আল্লাহর আয়াত এবং নবীর সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত হলো নবীর সুন্নাত অস্বীকারী, নবীর সুন্নাত অমান্যকারীরা প্রকাশ্য কাফের এবং জাহান্নামী। ক্লিয়ার? তাহলে এই সিদ্ধান্ত আমাদের এটাও দেওয়া দরকার, আমার নবীর সুন্নাহর বাহিরে যদি আমার সন্তান আমাকে চলতে বলে, আমি আমার সন্তানকেও মানি না। আমার নবীর সুন্নাতের বিরুদ্ধে যদি আমার বাপ আমাকে চলতে বলে, আমি আমার বাপকেও চিনি না। আমার মা যদি সুন্নাতের বিরুদ্ধে চলতে বলে, আমি আমার মাকেও মানি না। সুন্নাতের বিরুদ্ধে যদি আমার পীর চলতে বলে, আমি আমার পীরকেও মানি না। সুন্নাহর বিরুদ্ধে যদি আমার শিক্ষক আমাকে চলতে বলে, আমি আমার শিক্ষককেও মানি না। সুন্নাহর বিরুদ্ধে যদি আমার বস আমাকে চলতে বলে, আমি আমার বসকেও মানি না। আর মুসলমানের সিদ্ধান্ত হওয়া দরকার, নবীর সুন্নাহর বিরুদ্ধে যদি সংবিধান প্রণয়ন হয়, এমন সংবিধান মুসলমান মানতে পারে না। আল্লাহ রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যদি নেতা কেন রাষ্ট্রপতি যদি চলতে বলে, প্রধানমন্ত্রী যদি চলতে বলে, নবীর সুন্নাহর বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানি না আমরা। তাহলে আমরা বলেন নবীর সুন্নাহর বিরুদ্ধে চলা যাবে? নবীর সুন্নাত যারা অস্বীকার করে মুসলমান না কাফের? এটা আমার কথা না, আল্লাহ। তাহলে চলেন আমি কয়েকটা সংগঠন সম্পর্কে আপনাদের একটু পরিচয় দেই। এই সংগঠনগুলোর মধ্যে একটা সংগঠনের নাম আহলে কোরআন। নামটা কত চমৎকার, কি সুন্দর নাম, আহলে কোরআন। মানে ওরা কোরআন মানে কোরআনওয়ালা, এত দামি মানুষ। অথচ এই কোরআনওয়ালা দাবি করে তারা বোঝাতে চায় আমরা শুধুমাত্র কোরআন মানি, নবীকে মানি না, সুন্নাত মানি না, হাদিস মানি না। নাউজুবিল্লাহ। বলেন যারা নবীর সুন্নাত মানে না, কোরআন শরীফে আল্লাহ বললেন নবীকে মানো, অথচ এরা বলে আমরা শুধু কোরআন মানি, নবীকে মানি না। অথচ কোরআনে বলা হচ্ছে নবীকে মানো। তো নবীকে অমান্য করে কোরআন মানা যায়? কথা কয় না। আহলে কোরআনদের মধ্যে দুইজন ব্যক্তির কিতাব আমার কাছে আছে। আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। এই বইটার লেখক আবু সাইদ খান, ইনি আহলে কোরআনের একজন সদস্য। উনি বলতে চান নবীর সুন্নাত মানার কথা ইসলামে নেই।
এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে আহলে কোরআনের আবু সাইদ খান লিখছে, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত আমি খুব তাড়াহুড়া করে বলবো, একটু খেয়াল রাখবেন। আহলে কোরআনরা লিখছে, কেউ কোন বাণীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির বাণী কর্ম রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। এই বইটা দিয়ে তারা বুঝাতে চাইলো নবীর সুন্নাত মানার কথা ইসলামে নেই। শুধু তাই নয়, আরেকটা বই আছে আমার কাছে, এটার নাম ধর্ম সংস্কার, লেখক হলো মস বাশার, মোহাম্মদ জামিলুল বাশার। এই বইটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে শুধু যে হাদিস অমান্য করতে হবে, সুন্নাত মানা যাবে না, শুধু এমনটা নয়, মস বাশার লিখেছে কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরিক। এই বইটার ধর্ম সংস্কার পৃষ্ঠা নাম্বার 22, এই 22 নম্বর পৃষ্ঠার মধ্যে মস বাশার লিখছে, ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই, এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, টেস্টামেন্ট ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের, নাউজুবিল্লাহ কয় না, হাদিসের কিতাবকে 2 নাম্বার মানুষের দ্বারা তৈরি বলে তারা আখ্যায়িত করছে। বলে এই সমস্ত কিতাব 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরীক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরীক করা, যা ক্ষমার অযোগ্য। তার মানে এই বইটা দিয়েও তারা বুঝাতে চাইলো আল্লাহ রসুলের সুন্নাত বা হাদিসের কোনো কিছু কোরআনের সাথে মানা যাবে না। বলেন, যারা নবীর সুন্নাত অমান্য করে, নবীর অনুসরণকে যারা অস্বীকার করে, এরা মুসলমান না কাফের? তাহলে আমরা কোরআন সুন্নাত থেকে একটা সিদ্ধান্ত পেলাম, যারা নবীর সুন্নাত মানে না, যারা হাদিস মানে না, ওই আহলে কোরআনরা কোশ্চিন কালেও মুসলমান হতে পারে। এরপরে চলেন আর একটা সংগঠন সম্পর্কে বলি। আল্লাহর হাবিব বলেন, লাউকানা মুসা হাইয়া, এই জামানায় যদি আল্লাহর নবী মুসা জীবন্ত থাকতেন, সুম্মাত্তাবাতুমুহু, তোমরা যদি সেই মুসাকে অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আমি মুহাম্মদকে যদি ছেড়ে দিতে, লা দালালতুম, আল্লাহর নবী বলেন অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পর আগের সমস্ত শরীয়ত ওগুলো বরহাক বাকি, ওই শরীয়তগুলো মানার বিধান এই ইসলাম ধর্মে। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদ দুনিয়াতে আসার পর যদি আমার উপস্থিতিতে, আমার জীবদ্দশায়, আমার আগমনের পর মুসা নবীকেও তোমরা মানতে, আমাকে যদি ছেড়ে দিতে, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। তাহলে বলেন, নবী মুহাম্মদ আরবি আলাইহিস সালাম দুনিয়ায় আসার পর অন্য কোন নবীকে মানা যাবে? হ্যাঁ, নবীদের উপর ঈমান রাখতে হবে, নবীদের উপর ঈমান রাখতে হবে, কিন্তু অনুসরণের ক্ষেত্রে শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে ছাড়া আর কাউকে মানা যাবে। কিন্তু মির্জা কাদিয়ানি কয় যে না, নবী মুহাম্মদ আরবি আলাইহিস সালাম সহ সবাইকে বাদ দিয়ে শুধু মির্জা কাদিয়ানিরে মানতে হবে। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, দেখতে একেবারে বুখারী শরীফের মতো লাগে, বুখারী শরীফ গ্রন্থ, লেখক হলো হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি ইন্ডিয়া থেকে অর্ডার করে নাপাক বই কিনেছি। এই বইটার ভিতরে মির্জা কাদিয়ানি 61 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি দাবি করেছে, মির্জা কাদিয়ানি কয়, মোবারক ও জিসনে মুঝে পেহচানা, বলে বরকতময় ব্যক্তি সে যে আমাকে চিনতে পারছে। আমি বললাম, হ্যাঁ আমরা আসলে বরকত নয়, তুই যে একটা ফরমালিন মুক্ত কাফের আর টাটকা বাটপার, এটা আমরা চিনতে পারছি। মির্জা কাদিয়ানি কয়, মাই খুদা কি সব রাহু মে সে আখরি রাহ হো, আল্লাহর যত বিধানাবলী রাস্তা আছে সমস্ত বিধানের আমি শেষ বিধান। শুধু তাই নয়, আর মাই উসকে সব নূরু মে সে আখরি নূর হো, আল্লাহর যত নূর মানে নবী, জাআকুম মিনাল্লাহি নূরান নবী, বলে আল্লাহর যত নবী আসছে পৃথিবীতে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী। আমি বললাম, শেষ পাগল কোনটা তাহলে? এই বসে, এত কথা কয় না, সময় কম। বলে যে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের মধ্যে ও নাকি শেষ নবী। আস্তে কোন নাউজুবিল্লাহ। বলেন, আমাদের নবীর উপস্থিতিতে, নবীর আগমনের পর আর কোন নবীকে মানা যাবে না। মির্জা কাদিয়ানি বলে, মেরে বেগैर সব তারিকি হে, বলে আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। আমাদের নবী বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। মির্জা কাদিয়ানি বলে সব বাদ দিতে হবে, তাকেই মানতে হবে। তাহলে এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন, মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? শুধু তাই নয়, মির্জা কাদিয়ানির আরেকটা বই আছে,
এটা হলো 9 নম্বর খণ্ড। এই 9 নম্বর খণ্ডের ভেতরে মির্জা কাদিয়ানি 32 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, বলে আব ইস রাহ কে সওয়া और तमाम রাহে বন্ধ है। বলে বর্তমানে আমি মির্জা কাদিয়ানির এই আহমদিয়া মুসলিম জামাতের রাস্তা ছাড়া আর যত রাস্তা আছে সব বন্ধ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, কিচ্ছু মানা যাবে না, শুধু তাদেরকেই মানতে হবে। আমাদের রাসূল বলেন, আমার জীবদ্দশায় তোমরা যদি আমারে বাদ দিয়ে মুসাকেও যদি মানতে পথভ্রষ্ট হয়ে যেতে, তো মুসা আলাইহিস সালাম সত্য নবী, তাকে মানলেও যদি পথভ্রষ্ট হতে হয়, মির্জা কাদিয়ানিরে মানলে তারা কি সত্য পথে না পথভ্রষ্ট? মুসলমান না কাফের? শুধু তাই নয়, মির্জা কাদিয়ানি শুধু নিজেকে ওই 2-1টা নবী দাবি করে শেষ করেনি। এক জায়গায় দাবি করছে, তিরিয়াকুল কুলুবের মধ্যে দাবি করছে, মানাম মাসিহ জামা, আমি জামানার ঈসা নবী, মানাম কালিমে খুদা, আমি জামানার মুসা নবী, মানাম মুহাম্মদ ও আহমদকে মুজতবা বাসদ। বলে আমি মির্জা কাদিয়ানি, আমি মূলত আরবের মুহাম্মদ। আমি বললাম, আমার নবী চেহারার দিকে তাকাইলে চাঁদ সূর্য সৌন্দর্য হারিয়ে যেত, আর মির্জা কাদিয়ানি চেহারার দিকে তাকাইলে মনে হতো করোনা ভাইরাসের ঠাড়া বসে। আমার নবী কোন জায়গা দিয়ে হেঁটে গেলে মেশকম্বরে ঘ্রাণ বের হতো, আর মির্জা কাদিয়ানি কোন জায়গা দিয়ে গেলে মনে হতো বাথরুমে টাঙ্কি নিয়ে গেছে। ও যদি নবী হয় তো শয়তান কোনটা? মির্জা কাদিয়ানির এটা একটা বই, রুহানি খাজাইন খণ্ড নম্বর 22। এই 22 নম্বর খণ্ডে 76 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি লিখেছে, কয় শুধু যে সে ঈসা মুসা মুহাম্মদ তা না, আরো অনেক কিছু। সে কি এক জায়গায় দাবি করছে, খুদা তাআলা ने मुझे कई दफा बतलाया है तो हिंदू के लिए कृष्णा है। আল্লাহ নাকি তারে বলছে, মির্জা তুমি কিন্তু হিন্দুদের কৃষ্ণ। আচ্ছা, ও কৃষ্ণ হোক অথবা যাই হোক, এখানে কি দাবি করে লেখেন দেখেন, বলে মাই আদম হো। আমার সময় কম নেই, দেখেন এখানে লিখতেছে, এদিক খেয়াল করেন, মির্জা কাদিয়ানি, আরে এ তো স্বাভাবিক পাগল, মির্জা কাদিয়ানিরও বড় পাগল। দেখেন কি লেখে মির্জা কাদিয়ানি, কয় মাই আদম হো, আমি আদম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ, আসতে কোন কয় ও নাকি নিজেই আদম। তা আমি বললাম, তুমি যদি আদম হও তাহলে তুমি যারে বাপ বলে পরিচয় দাও ওটা তোমার হালাল বাপ না, কারণ আদম আলাইহিস সালামের বাপ ছিল না। কথা হয় না? তো যদি আদম আলাইহিস সালামের বাপ না থাকে আর তুমি যদি আদম হও, তাহলে তোমার বাপ মির্জা গোলাম মুর্তজা, এটা আসলে তোমার বাপ না। তার মানে তোমার যুক্তিতে তুমি মির্জা হারামজাদা। মির্জা কাদিয়ানি কয় মাই আদম হো, মাই শীত হো, মাই নো হো, মাই ইব্রাহিম হো, মাই ইসহাক হো, মাই ইসমাইল হো, মাই याकूब हो, मैं यूसुफ हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा हो, और आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम का मैं मुझे आतम हो, यानी जिल्ली तौर पर मोहम्मद और अहमद हो। আমি বললাম, এই তার সেটা মরে গেছে, বেঁচে গেছে। যদি বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো, মাই হিরো আলম ও টাকলা মোরার ভেও। ও নাকি একাই সব, শুধু নবী দাবি করে শেষ হয়নি। মির্জা কাদিয়ানির আরেকটা বই দেখতে পাচ্ছেন আমার কাছে, রুহানি খাজাইন খণ্ড নাম্বার 5। এই 5 নম্বর খণ্ডে মির্জা কাদিয়ানি লিখেছে, 564 নম্বর পৃষ্ঠা, লেখে বলে ওয়ারাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা আরবি ইবারত, এটার উর্দুটা লিখেছে বা 13 নম্বর খণ্ডে। মির্জা কাদিয়ানিরা কয় আমরা নাকি মির্জা কাদিয়ানির বই পড়ি না, আমরা নাকি মুখস্থ বলি। তা আমি মির্জা কাদিয়ানি সম্প্রদায়ের বাংলাদেশে যিনি মুখপাত্র, ওনার নাম হলো আব্দুল আউয়াল, উনি দেখলাম সেদিন একটা বক্তব্যে বলছেন যে আমরা নাকি তাদের উপর মিথ্যাচার করি, আমরা নাকি তাদের বই পড়ি না। তাহলে আমি আউয়াল সাহেবকে প্রশ্ন করতে চাই, তাহলে এই বইগুলো নিশ্চয়ই শয়তানের লেখা। এই বইটার মধ্যে ওই 5 নম্বর খণ্ডে তো লিখেছে রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ তায়াক্কানতু আন্নানি হু, ওটা আরবি, ওটার উর্দুটা আবার এটার মধ্যে লিখেছে। এটা 13 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 103। 103 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি কয়, মাইনে আপনে এক কাশ মে দেখা कि मैं खुद खुदा हो। আমি এক কাশ মে দেখলাম যে আমি আল্লাহ। আচ্ছা, আর ইয়াকিন কিয়া কে ওহি হো, এবং দৃঢ় বিশ্বাস করে নিলাম যে আমি খোদা। শুধু তাই নয়, আরো 20 নম্বর খণ্ডের মধ্যে মির্জা কাদিয়ানি লিখেছে, এটা 20 নম্বর খণ্ড রুহানি খাজাইন। এই 20 নম্বর খণ্ডের মধ্যে 404 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, বলে আর তু মুঝসে এইসা হে, একটু আগে দাবি করছে সে স্বপ্ন দেখছে সে খোদা।
এখন আবার এসে এখানে কয় আল্লাহ নাকি মির্জা কাদিয়ানীরই কইছে যে মির্জা तू मुझसे ऐसा है जैसा कि मैं ही ज़ाहिर हो गया यानी तेरा ज़ुहूर बेआईनी ही मेरा ज़ुहूर होगा আল্লাহ নাকি একটু আগে বলছে আমি খোদা এখন কয় আল্লাহ আমার কইছে বলেন ও পাগলের চাইতে মির্জা কাদিয়ানী ছোট পাগল না বড় পাগল মির্জা কাদিয়ানী কয় আল্লাহ নাকি তারে বলছে যে দেখো তুমি যে দুনিয়াতে গেছো এটা কিন্তু আসলে তুমি না ও কিন্তু আমি আল্লাহ আস্তে কর নাউজুবিল্লাহ আরো স্পষ্ট করে রুহানে খাজানে 5 নাম্বার খণ্ডের 564 নাম্বার পৃষ্ঠায় লিখেছে বলে ওয়ানাদারতু ইলা জাসাদি ফাইদা জাওয়ারিহি জাওয়ারিহু ওয়া আইনিহি আইনু ওয়া আইনি আইনুহু ওয়া উদুনি উদুনুহু ওয়া লিসানি লিসানুহু আরো এর পরে পৃষ্ঠায় লিখেছে ওয়া কুনতু আতায়াক্কানু আন্না জাওয়ারিহি লাইসা জাওয়ারিহি বাল জাওয়ারিহু আল্লাহ তাআলা মির্জা কাদিয়ানী কয় আমি একবার আমার হাত পা চোখ কান নাক মুখ আমার পঞ্চ ইন্দ্রিয় আমার বডি ফিটনেস আমার প্রত্যেকটা অঙ্গের দিকে তাকায় দেখলাম যে আসলে এগুলো আমার হাত পা না এগুলো আল্লাহর হাত পা এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন মির্জা কাদিয়ানী মুসলমান না কাফের যারা মির্জা কাদিয়ানীরে কাফের বলে না তারাও মুসলমান না কাফের শুধু এখানে শেষ নয় মির্জা কাদিয়ানী যে নবী না মির্জা কাদিয়ানী যে আল্লাহ না আমরা স্পষ্ট করে বলি মির্জা কাদিয়ানী কোনো নবী নয় ব্রিটিশের দালাল এখন তো বলবেন হুজুর আপনারা শুধু যারে তারে দালাল কোন কারো ইহুদি দালাল কারো খ্রিস্টানের দালাল আচ্ছা বলেন মির্জা কাদিয়ানী যদি নিজেই লেখে যে আমি খ্রিস্টানদের দালাল তাহলে তো বিশ্বাস করবেন কথা কয় না তাহলে চলেন মির্জা কাদিয়ানী বই থেকেই দেখি যে সে আসলে দালাল কিনা এটা হলো মির্জা কাদিয়ানীর রুহানি খাজাইন খণ্ড নাম্বার 13 এই 13 নাম্বার খণ্ডে মির্জা কাদিয়ানী 13 নাম্বার খণ্ডের 18 নাম্বার পৃষ্ঠা মির্জা কাদিয়ানী লিখছে খুব খেয়াল করেন একটা বিল্ডিং হতে গেলে তার নিচেরটারে কি বলে ভিত্তি বলে না আর কথা কয় না ভিত্তি তার মানে এই ভিত্তির উপরে পুরা বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে তাহলে পুরা বিল্ডিং এর মূল হলো তার ভিত্তি তাই না মির্জা কাদিয়ানী কি লিখেছে দেখেন বলে গভর্নমেন্ট বর্তানিয়া हमारा उसूल है ব্রিটিশ সরকার আমার মূল ভিত্তি আচ্ছা এটা কি আমি বললাম নাকি মির্জা বলেছে তাহলে মির্জা নিজেই দাবি করলো আমি ব্রিটিশ আমাদের মূল ভিত্তি শুধু তাই না আরো লিখেছে और अपनी गवर्नमेंट अंग्रेजी के हर एक वक्त में मदद करने के लिए तैयार है বলে আমরা 24 ঘন্টা ব্রিটিশ সরকারকে সাহায্য করতে প্রস্তুত আছি শুধু তাই না আরো চলেন আরো কয়েকটা প্রমাণ দিই আরেকটা প্রমাণ হলো 15 নাম্বার খণ্ড এটা হলো 15 নাম্বার খণ্ড 114 নাম্বার পৃষ্ঠা মির্জা কাদিয়ানী 15 নাম্বার খণ্ডের 114 নাম্বার পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখেছে ভাই এগুলো কিন্তু আমাদের লেখা না মির্জা কাদিয়ানী লোকেরা বলবে আমরা তো মুখস্থ বলি তাহলে আমি তাদেরকে এই বইটা দিয়ে প্রমাণ দিতে চাই যদি আমরা মুখস্থ বলি হয়তো আমরা ভুল বললাম কিন্তু আমার প্রশ্ন হলো এই কথাগুলো নিশ্চয়ই মির্জা কাদিয়ানী যখন লিখেছে তখন যে গাঞ্জা খাইছিল এই গাঞ্জার হয়তো মেয়াদ ছিল না কি লিখেছে দেখেন মির্জা কাদিয়ানী কয় मुझसे सरकारी अंग्रेजी के हक में जो खिदमत हुई वो ये थी कि मैंने 50,000 के करीब किताबें और रसायल और इश्तिहारात छपवा कर इस मुल्क और नीज दूसरे बिलाद इस्लामिया में इस मज़मून के शाये के गवर्नमेंट अंग्रेजी हम मुसलमानों की मुहसिन है लिहाजा हर एक मुसलमान का यह फर्ज होना चाहिए कि इस गवर्नमेंट की सच्ची इताअत करे और दिल से उस दौलत का शुक्रगुजार और दुआ करे नाउजुबिल्लाह कहना বলে আমি ব্রিটিশ সরকারকে এমন খেদমত করেছি যে 50,000 বই লিফলেট এগুলো ছাপিয়ে নিজের এলাকা পার্শ্ববর্তী এলাকা সব জায়গায় ছাপিয়ে এটা প্রচার করেছি যে ব্রিটিশ সরকার কিন্তু মূলত আমাদের প্রতি দয়াশীল অতএব ব্রিটিশ সরকারের অনুসরণ করা সমস্ত মুসলমানের উপর ফরজ কে লিখছে মির্জা কাদিয়ানী শুধু তাই নয় মির্জা কাদিয়ানী আরো এক জায়গায় লিখেছে 12 নাম্বার খণ্ডের এটা হলো 12 নাম্বার খণ্ড রুহানি খাজাইন এই রুহানি খাজাইনের মধ্যে 12 নাম্বার খণ্ডের 264 নাম্বার পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী লিখেছে
और वो जमात जो मेरे साथ ताल्लुक बयात और मुरीदी रखती है, वो एक ऐसी सच्ची मुखलिस और खैर का इस गवर्नमेंट की बन गई है कि मैं दावा से कह सकता हूं कि उनकी नजीर दूसरे मुसलमानों में नहीं पाई जाती। वो गवर्नमेंट के लिए एक वफादार फौज है, जिनका ज़ाहिर और बातिन गवर्नमेंट बर्तानिया के खैर खाई से भरा हुआ है। যারা উর্দু জানেন তো তারা বুঝেছেন, স্পষ্ট তারা বলে যে আমি মির্জা কাদিনী যত মুরিদ আছে, আমার মুরিদরা ব্রিটিশ সরকারের এমন একনিষ্ঠ দালাল যে আমি দাবি করে বলতে পারি এমন দালাল অন্য কোন মুসলমান হতে পারে নাই। মানে এমন ভাবে লিখতেছে যে ভাই আমি তোদের কেমনে বুঝাই যে আমিও দালাল, আমার মুরিদও দালাল। কয় আমার মুরিদদের ভেতরের বাহিরের পুরাটাই ব্রিটিশের দালালি দিয়ে ভরা। এখন আপনি আমাকে বলেন, মির্জা কাদিয়ানী মুসলমানদের নবী না ব্রিটিশের দালাল? বলেন, মুসলমানের নবী না ব্রিটিশের দালাল? আমরা ক্লিয়ার কাট বলতে চাই, কোন ব্রিটিশের দালাল মুসলমানের নবী হতে পারে না। কোন ব্রিটিশের দালাল মুসলমানদের একজন সদস্য হতে পারে না। আজকে আমি খবর পেলাম, আমার কাছে একটা লিফলেট আসলো, গত বছর পঞ্চগড়ে আহমদনগরে ব্রিটিশদের এই এজেন্ডা দালালরা, মির্জা কাদিয়ানীর অনুসারীরা গত বছর একটা সম্মেলনের আয়োজন করেছিল। পঞ্চগড়ের মুসলমানরা সেটাকে প্রতিহত করেছিল। আগামী ফেব্রুয়ারি 23, 24, 25 তারা আবার তাদের সম্মেলনে ডাক দিয়েছে, আবার নাকি সম্মেলন করবে। গত বছর কয়েকজন সেখানে মারা গেছে, তাদের কিছু মারা গেছে, আমাদের কিছু শহীদ হয়েছে। আবার সেই উস্কানি দিয়ে আবার সেই কাদিয়ানীরা ওখানে আসর বসাতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, মুসলমানরা এই জমিনে যতদিন টিকে আছে কাদিয়ানী সম্প্রদায়ের কোন সম্মেলন হতে দেওয়া যাবে না। আপনারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলি, মাননীয় সরকারকে বলি, আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে বললে আপনার যেমন শরীরে লাগে, আমার নবীর নবুয়তকে যারা চুরি করতে চায় তাদের ব্যাপারে আমাদের হত্যা করা হয়। সুতরাং এই কথা আমরা স্পষ্ট করে বলতে চাই, পঞ্চগড়ে যদি কাদিয়ানী সম্প্রদায় আবার ডাক দেয়, তারা যদি ব্রিটিশের দালালি করতে গিয়ে যদি সম্মেলনে ডাক দেয়, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ দালালি করতে গিয়ে জীবন দিতে আবার প্রস্তুত আছি। তৈরি আছেন ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশ থেকে যদি কোন একজন মুরব্বী ডাক দেন, মধুপুরী পীর সাহেব হন না কেন, খতমে নবুয়তের কোন সংগঠন হোক না কেন, যে কেউ যদি ডাক দেন যে আগামী 23, 24, 25-এ পঞ্চগড়ে লং মার্চ হবে, জানতে চাই তোমার নেতার বিরুদ্ধে বললে তোমার সহ্য হয় না, তোমার দলের বিরুদ্ধে বললে তোমার সহ্য হয় না, নবীর নবুয়তের চেয়ার যারা চুরি করতে চায় তাদের বিরুদ্ধে করছে ওঠা দরকার। প্রস্তুত থাকবেন? প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? অনেকে আমাদেরকে কয় যে হুজুর কে কাফের কে কাফের না এটা তো আল্লাহ বলবে, আপনারা মোল্লারা বলার কে? এই কথাটা এমন একজন নেতা বলেছেন, আমি তো মাত্র 2 বার গ্রেফতার হয়েছি। যদি আমি ওনার নামটা বলি নিশ্চিত আজকে হাড্ডি করব। উনি বললেন যে কে কাফের না হুজুর এটা তো আল্লাহ বলবে, আপনারা বলার কে? তা আমি বললাম, যদি আপনার যুক্তি মানতে হয় কে কাফের না এটা আল্লাহই বলবে, আর কেউ বলতে পারবে না, তাহলে আপনাদের কাছে আমারও প্রশ্ন হলো, কেউ কাউকে যদি কোনো একটা শব্দে ট্যাগ দিতে না পারে, তাহলে আমিও জানতে চাই বাংলাদেশে কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, আপনি বলেন কে? আমারে বলবে হুজুর আপনি তো রাজাকারের পোলার মতো কথা কন। আমি বললাম ভাই 71-এ তোমার বাপের জন্ম হয় নাই, তা আপনি আমার রাজাকারে পোলা কইলেন কে? কয় বাংলাদেশে যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কি রাজাকার বলা যাবে না? আমরা হ্যাঁ আমরা নিজেরাও তো তাদের বলি যে তারা রাজাকার। যারা আমার স্বাধীনতার দুশ্মন, তারা দেশের দুশ্মন, দশের দুশ্মন, জাতির দুশ্মন, মাটির দুশ্মন, আমরাও তাদেরকে রাজাকার বলি। কিন্তু আমার প্রশ্ন হলো, হে দেশ দরদি ভাই, তোমার দেশের বিরুদ্ধে যদি কেউ যায় তারে যদি রাজাকার বলা যায়, আমি ধর্মের প্রেমিক হিসেবে বলছি আমার ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদেরকেও কাফের বলা যায়। ও মানে কৃষ্ণ কইলে কুরু কুরু, হুজুর কইলে মাকরু। আমাদের বলবে যে হুজুর এটা স্বাধীন ভূখণ্ড, এখানে সবার কথা বলার অধিকার আছে, এখানে সবাই তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। আমিও তাহলে কথা দাবি করতে চাই, গণতান্ত্রিক দেশ হিসেবে এই বাংলাদেশে মত প্রকাশ করার স্বাধীনতা যদি থাকে, এ কথা যদি আপনারাও বিশ্বাস করেন, তা আমরা সরকারের বিরুদ্ধে বললে, মামুনুল হক সরকারের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে বললে আপনারা কারাগারে নেন কেন?
তাহলে বোঝা গেল স্বাধীনতার অর্থ ভিন্ন কিছু আছে। আমরা ক্লিয়ার কাট বলতে চাই, বাক স্বাধীনতার অর্থ দিয়ে যদি আমার ইসলামের বিরোধিতা করা হয়, বাক স্বাধীনতার অর্থ দিয়ে যদি আমার নবীর খাতমে নবুয়তের চেয়ারকে চুরি করা হয়, বাক স্বাধীনতার অর্থ যদি শাহবাগ চত্বরে আমার নবী কিনা কটূক্তি করা হয়, আল্লাহর কসম এমন বাক স্বাধীনতার কপালে জুতা মারে মুসলমানেরা। আমরা শেষ একটা সিদ্ধান্ত আজকের মজলিস থেকে জানাতে চাই। শেষ সিদ্ধান্ত, পঞ্চগড়ে নবীর বিরুদ্ধে অবস্থানকারী কাদিয়ানীদের সম্মেলন হতে দেওয়া যাবে না। যদি রক্ত দিতে হয় তৈরি থাকবেন ইনশাআল্লাহ। রাসূলের খতমে নবুয়তের জন্য সর্বপ্রথম যারা রক্ত দিয়েছেন, আবু বকর সিদ্দিক, অসংখ্য সাহাবায়ে কেরাম নবীর নবুয়তের হেফাজতের জন্য আবু বকর সিদ্দিক গর্জে উঠেছিলেন। নরম মেজাজের একজন সাহাবী, তিনি বলেছিলেন আইয়ুনকুসুদ্দিন ওয়া আনা হাই। ইসলামের বিকৃতি যখন হয়েছে আবু বকর সিদ্দিক গর্জে উঠেছেন। সুতরাং উম্মতে মুহাম্মাদীর সাচ্চা উম্মত হিসেবে আপনাদেরকে আমি আহ্বান করে যাচ্ছি, যদি পঞ্চগড়ে মির্জা কাদিয়ান নামক চোরদের কোন সম্মেলন হয়, মুসলমানরা দলে দলে সেখানে গিয়ে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। তৈরি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মজমাকে কবুল করেন। ওই বইগুলো কই, হিজবুত তাওহীদের বইগুলো নেশ নেশ নামাজ দেখুন। বলেন, কাদিয়ানীদের সাথে মুসলমানের কোন আপোষ হতে পারে? যারা কাদিয়ানীদেরকে কাফের বলতে চায় না তারাও কাফের। মির্জা কাদিয়ানী এক জায়গায় বলেছে যে তার বিরোধী যারা তারা নাকি হারামজাদা। আমরা কাদিয়ানীদের কাফের কইলে ওনাদের সহ্য হয় না, কাদিয়ানীরা ওদেরকে হারামজাদা বললে খুব মজা লাগে। কথা কয় না? আমাদের দাবিতে মির্জা কাদিয়ানীর ফতোয়ায় যারা কাদিয়ানীকে কাফের মনে করে না তারা হারামজাদা। কথা কয় না? সুতরাং ক্লিয়ার কাট কথা, বাংলাদেশে আরেকটা সংগঠন কাজ করে, এদের নাম হলো হেজবুত তাওহীদ। কি নাম? হেজবুত তাওহীদ। এই তাওহীদের নেতা হলো তাওহীদ সেলিম। সেলিমরা কয় যে নবীর সুন্নাত মানার কথা ইসলামে নাই। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। বইগুলো নিয়ে গেছে, নাহলে বই খুলে দেখাতাম। পৃষ্ঠা নাম্বার বলি। হেজবুত তাওহীদের একটা বই আছে, নাম ইসলাম, শুধু নাম থাকবে। পৃষ্ঠা নাম্বার 133-34, একই বইয়ের 105 নাম্বার 131 নাম্বার বইয়ের মধ্যে হেজবুত তাওহীদ লিখেছে নবীর কোন সুন্নাত মানার কথা ইসলামে নেই। তারা বলে দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা বলে বোরকা নাকি শয়তানের আবিষ্কার করা। তাই বললাম, সেলিম তুমি নিজেই শয়তানের আবিষ্কার। আমার মনে হয় সেলিম যেখানে থাকে শয়তানও ভয়ে যায় না, যে সেলিম তুই আমারও গোমরা করতে পারিস। কথা হয় না? হ্যাঁ, বইগুলো আনছে। এই বইটার মধ্যে 133, 34, 105, 131 স্পষ্ট করে তারা লিখেছে। 131 নাম্বার পৃষ্ঠায় একটু দেখেন, আবার ভুল টুল পড়ি কিনা সন্দেহ করতে পারে। 133 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করে লিখেছে, আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। নবী আলাইহিস সালাম বলেন, ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাত মানে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হেজবুত তাওহীদ বলেন নবী সুন্নাত মানার কথা বলেনি। তাহলে বলেন হেজবুত তাওহীদরা সত্যবাদী না মিথ্যুক? এই বইটার 131 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছে, প্রকৃতপক্ষে দাড়ি টুপি পাগড়ি জব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলেন এরা মুসলমান না কাফের? এটার একটা বই, এই বইটার নাম আকীদা। আকীদা বইয়ের 16 নাম্বার পৃষ্ঠার মধ্যে হেজবুত তাওহীদ লম্বা আলোচনা লিখেছে, বুঝিয়েছে দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক জুব্বা কুলুক, এই যে সুন্নাত বলে আমরা যেগুলো জানি, বলে এগুলো সব জাহান্নামীদের সুন্নাত। আস্তে কোন নাউজুবিল্লাহ। বলেন এরা মুসলমান না কাফের? আর একটা বই আছে আমার কাছে, হেজবুত তাওহীদের দাবিতে নবীর সুন্নাত মানার কথা নাই। হেজবুত তাওহীদের দাবিতে নবীর সুন্নাত মানার কথা নাই, কিন্তু হেজবুত তাওহীদ দাবি করে যে তাদের নেতারা যদি ভুল কিছু বলে তবুও মানতে হবে। এটা হলো ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইটার 54 নাম্বার পৃষ্ঠার মধ্যে হেজবুত তাওহীদ লিখেছে, নেতার আদেশ যদি ভুল হয়, ভুল মনে হয়, তবুও তা দ্বিধাহীন ভাবে পালন করবে।
নবীর সুন্নাত মানার দরকার নাই, কিন্তু তাদের নেতাদেরকে মানতে হবে। বোঝা গেল তাদের দাবিতে তাদের নেতারা নবীর চাইতে দামি। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। শুধু তাদের নেতারা দামি না। একটা বই দেখতে পাচ্ছেন, বইয়ের নাম হলো দাজ্জাল, লেখক হলো ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। এই বইটার 89, 90, 93 এই 3টা পৃষ্ঠার মধ্যে তারা বিস্তারিত লিখেছে হিজবুত তাওহীদের সকল সদস্যদের মর্যাদা সকল নবী রাসূলের চাইতে অনেক বেশি। এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন, হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? ভয়ঙ্কর একটা কথা আপনাদেরকে শোনাই। মোবাইল থাকলে এখনই গুগলে ঢুকবেন, ইংলিশে লিখবেন হিজবুত তাওহীদ, ইংলিশে লেখার পরে দেখবেন একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে ক্লিক করবেন, একেবারে ওয়েবসাইটের শেষে গিয়ে দেখবেন যোগাযোগ একটা অপশন লেখা আছে, যোগাযোগ। এই যোগাযোগের মধ্যে ক্লিক করে দেখবেন তাদের অঙ্গীকারনামা আসছে। মানে হিজবুত তাওহীদে কেউ যদি সদস্য হতে চায় কি কি অঙ্গীকার করা লাগে সব সেখানে আসবে। এই অঙ্গীকারনামার 4 নম্বর পয়েন্টে গিয়ে দেখবেন তারা লিখেছে তাদের দলে কেউ সদস্য হতে গেলে তাদেরকে বলা হয় যে আপনি এই ইসলাম যেটা চলছে পৃথিবীতে এই ইসলামকে বাদ দিয়েছেন কিনা। যদি বাদ দেয় তারপরে তারা হিজবুত তাওহীদের সদস্য বানাতে চায়। ক্লিয়ার কাট কথা আমি বলতে চাই, যদি এই এলাকায় হিজবুত তাওহীদ আসে, কাদিয়ানি আসে, ডাইরেক্ট জুতা দিয়ে পিটাবেন, কোনো ভূমিকা চলবে না, ডাইরেক্টলি জুতা পিটা। যদি বলেন হুজুর আপনি এত জোর গলায় কেন কথা বলেন, আমার নামে তো আপনারা ভদ্র ভাষায় বলার পরও তো 4টা মামলা দিয়েছেন, তো আমি এর জন্য ভদ্রতা বাদ দিয়ে দিয়েছি, আপনাদের সাথে আর কোনো ভদ্রতার আচরণ চলবে না। এখন কথা বলবি জুতা পিটা হবে, কথা বলবি মুসলমানদের পিঠের চামড়া তুলে ফেলবে তোদের। মুসলমানরা তোমাদেরকে বাংলাদেশে, আরে আপনারা ভাবতেছেন হুজুর ওরা তো এলাকায় নাই, কখন জানি হুটহাট করে আপনাদের মধ্যে ঢুকে পড়বে, আপনারা নিজেরাও টের পাবেন না। তৈরি থাকবেন ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদকে প্রতিহত করা এটা নেতাদের দায়িত্ব, চেয়ারম্যান সাহেবের দায়িত্ব, মেম্বার সাহেবের দায়িত্ব, কাউন্সিলরের দায়িত্ব, এমপিদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। যদি আপনারা পালন না করেন তো মনে রাখবেন কিয়ামতে আল্লাহর আদালতে আপনাদেরকেও দাঁড়াতে হবে। তৈরি থাকবেন ইনশাআল্লাহ। আবার কিছু কিছু মানুষ সমাজে, আমি শুরুতে বলেছিলাম নবীর সুন্নাতের বিকল্প অন্য কিছু মানা যাবে, নবীর সুন্নাত বাদ দিয়ে কোনো পীরকে মানা যাবে। সমাজের মধ্যে অনেক পীর আছে যারা কয় যে শুধুমাত্র আমরা মারেফত মানি, শরীয়ত মানি না।